আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন ভোটার তালিকায় এসআইআর এর জন্য 30শে সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। রাজ্যে ভুয়ো ভোটার বাছাইয়ের জন্য বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির প্রয়োজন বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। নেপালে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে আটকে পড়া এ রাজ্যের পর্যটকদের সহায়তা করতে হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য পুলিশ। শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি রাজ্যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। যাত্রী সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে মেট্রো রেল, নোয়াপাড়া এবং জয়হিন্দ বিমানবন্দর করিডরে শনি ও রবিবারও ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 30শে সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে। দিল্লিতে গতকাল সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ, সেখানেই এই বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এসআইআর এর প্রস্তুতি নিয়ে 10টি বিষয়ভিত্তিক রিপোর্ট পেশ করেন। শেষবার এসআইআর এর সময় রাজ্যে কত ভোটার ছিলেন, কোথায় কত ভোটার বেড়েছে, এই সমস্ত তথ্যই কমিশনের কাছে পেশ করা হয়েছে বলে জানা গেছে। রাজ্যে ভুয়ো ভোটার বাছাইয়ের জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রয়োজন বলে নির্বাচন কমিশন গতকাল হাইকোর্টে জানিয়েছে। বিহার থেকে শুরু হলেও ধীরে ধীরে তা এ রাজ্য সহ সারা দেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সম্প্রতি ভোটার তালিকার কাজে গাফিলতির জন্য 5 জনকে বরখাস্ত ও এফআইআর এর সুপারিশ কার্যকর করা সংক্রান্ত একটি মামলায় কমিশন গতকাল হলফনামা দাখিল করেছে। হলফনামায় বলা হয়েছে, কমিশন 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও মাত্র 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। বাকি প্রক্রিয়া এখনো সম্পূর্ণ করা হয়নি। বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নির্বাচন কমিশনের চাহিদা মতো অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং উপমুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য আধিকারিকদের তালিকা বিবেচনার জন্য পাঠানো হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি শূন্যপদের জন্য 3 জন করে আধিকারিকের নাম কমিশনের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নেপালে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে আটকে পড়া পর্যটকদের সহায়তায় হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য পুলিশ। দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি অথবা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চাইলে সহায়তার জন্য মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নম্বর 9148899078 অথবা ল্যান্ডলাইন নম্বর 035422520557 নম্বরে যোগাযোগ করা যাবে। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল পানিট্যাঙ্কিতে ভারত নেপাল সীমান্ত এলাকা পরিদর্শনে যান। স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন তিনি। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকে পণ্য পরিষেবা কর কাঠামোয় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে, যা আগামী 22 তারিখ থেকে কার্যকর হতে চলেছে। এই পরিবর্তন সাধারণ মানুষের ক্ষেত্রে যেমন ইতিবাচক ভূমিকা নেবে, তেমনি দেশের বীমা বাজার চাঙা করবে বলে মনে করেন কলকাতার অ্যামিটি ল স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৈনান রায়। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের যে মাসিক গৃহস্থালির জন্য আগে যেটা খরচ করতাম, তা কমে প্রায় 8 থেকে 10% পর্যন্ত কমে আসতে পারে। এছাড়াও যে জীবন বিমা ও স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আগে যে 18% জিএসটি চাপানো হতো, সেটা এখন সম্পূর্ণ শূন্য। ভারতে এই ইন্স্যুরেন্স পেনাট্রেশনের বর্তমান রেট হচ্ছে মাত্র 4% অফ জিডিপি, যেটা কিন্তু গোটা বিশ্বে অ্যাভারেজলি 7%। এর ফলে ভারতবর্ষে যে বিমার যে মার্কেট, সেটা 20 থেকে 25% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। স্পটলাইট আলোচনার আজকের বিষয় পণ্য পরিষেবা কর জিএসটি সংস্কার। অধ্যাপক পিনাকি চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটি শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি রাজ্যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, আজ থেকে শুরু হয়ে 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। প্রত্যন্ত গ্রাম বাংলার প্রতিটি ব্লক থেকে ফুটবল টিম নিয়ে বাংলায় প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেওয়া হবে ট্রফি ও নগদ পুরস্কার। এই টুর্নামেন্ট 43টা প্লেসে শুরু হবে। ভৌগোলিক দৃষ্টিতে আমাদের যেরকম সুবিধা হয়েছে সেই হিসাবে আমরা এরিয়া হিসাবে ভাগ করেছি এবং প্রত্যন্ত গ্রাম বাংলার থেকে প্রত্যেকটা ব্লকের থেকে একের অধিক টিম নেওয়া হয়েছে। উদ্দেশ্যটাই হচ্ছে গ্রাম বাংলার যে প্রতিভা সম্পন্ন যে প্লেয়ার আছে তাদের একটা নতুন প্ল্যাটফর্ম দেওয়া ফুটবলের, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে তাদের প্রতিভা দেখানোর জন্য একটা সুযোগ দেওয়া। আমেরিকা আবিষ্কারের 400 বছরকে স্মরণ করে 1893 সালে শিকাগো শহরে অনুষ্ঠিত বৃহদাকার মেলার একটি অংশ ছিল বিশ্ব ধর্ম সম্মেলন। ভারত থেকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে বক্তৃতা দিয়ে সেদিন স্বামীজি সারা পৃথিবীর সমীহ আদায় করে নিয়েছিলেন। 11, 15, 19, 20, 26 ও 27 সেপ্টেম্বর এই 6 দিন তিনি সেখানে বক্তৃতা দেন। সেই অভূতপূর্ব উপস্থাপনার 132 বছর পূর্ণ হল এবার। এই উপলক্ষে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। শিকাগোর বিশ্ব ধর্মসভায় স্বামীজির বক্তৃতা শুনে পাশ্চাত্যের মানুষ বলেছিল কলম্বাস আমেরিকার মাটিকে আবিষ্কার করেছিলেন, আর বিবেকানন্দ স্পর্শ করলেন তার আত্মাকে। তিনি পৌঁছে দিয়েছিলেন মানবতার বার্তা, মানব সভ্যতার কথা। বিবাদ নয়, সহায়তা, ঐকতান ও শান্তিই আগামী দিনের সব ধর্মের পথ হওয়া উচিত। বিশিষ্ট বিবেকানন্দ গবেষক ও সাংবাদিক তরুণ গোস্বামী এই প্রসঙ্গে আমাদের বলেন, সেদিনই প্রথম নিজেকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে পেরেছিল ভারত। বিবেকানন্দ প্রথম দিন বলেছিলেন যে ভারতবর্ষের যে সনাতন ধর্ম তার কথা, যে আমি সেই ধর্ম থেকে আসছি। স্বামীজি বলছেন তার ভাষা সংস্কৃত, যেখানে বহির্ভূত শব্দটি অনুবাদযোগ্য নয়। সকলেই আমাদের মধ্যে, এবং এই ধর্ম সকলকে আলিঙ্গন করেছে, সব মত সব পথকে শ্রদ্ধা জানিয়েছে এবং সকলকে নিয়ে পৃথিবীকে চলার কথা বলেছে। 19 সেপ্টেম্বর স্বামীজি বলেন, সভ্যতাকে যদি এগিয়ে যেতে হয় তাহলে মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান তাকে জানাতে শিখতে হবে, সব মতকে সম্মান করা শিখতে হবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। যাত্রী সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে মেট্রো রেল নোয়াপাড়া এবং জয়হিন্দ বিমানবন্দর করিডোরে শনি ও রবিবারও ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনিবার থেকে এই সুবিধা পাবেন যাত্রীরা। শনিবার সকাল 7:35 থেকে রাত 8:32 পর্যন্ত আপ ও ডাউনে মোট 44টি এবং রবিবার সকাল 8:35 থেকে রাত 8:22 পর্যন্ত মোট 40টি ট্রেন চালানো হবে। দুদিনই 35 মিনিট অন্তর এই পরিষেবা পাওয়া যাবে। শহরের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সংস্থার সাইনবোর্ডে বাংলায় লেখা বাধ্যতামূলক করার পর কলকাতা পুরসভা বাংলা অক্ষরের মাপ নির্দিষ্ট করার কথা জানিয়েছে। গতকাল পুরভবনে আয়োজিত মাসিক অধিবেশনে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের প্রস্তাবের প্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম কথা জানান। 30 সেপ্টেম্বরের মধ্যে সাইনবোর্ড ও হোর্ডিংয়ে আবশ্যিকভাবে বাংলা ভাষা ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সজল ঘোষ। আসন্ন দুর্গাপুজোয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবং প্রশাসনিক নির্দেশিকা যাতে সঠিকভাবে মেনে চলা হয় তা নিশ্চিত করতে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুলিশ ও শহরের পুজো উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, অগ্নি নির্বাপন দপ্তর, সিইএসসি, কলকাতা পুরসভা এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগে সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গতকাল জানিয়েছেন, এই মামলার কোনো সারবত্তা নেই। আদালতের সময় নষ্ট করার দায়ে মামলাকারী তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তকে 11,000 টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ অক্ষরেখার কারণে বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের প্রায় সর্বত্র আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন ভোটার তালিকায় এসআইআর এর জন্য 30 সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। নেপালে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে আটকে পড়া এ রাজ্যের পর্যটকদের সহায়তা করতে হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য পুলিশ। স্থানীয় সংবাদ